বাংলা শস্য বীমা খরিফ 2024-এর আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ বাংলা শস্য বীমা খরিফের যে আবেদন, সেই আবেদন আপনাদের ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো এই বছর বাংলা শস্য বীমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ আপনাকে কোনোরূপ টাকা খরচ করতে হচ্ছে না, সম্পূর্ণ খরচ রাজ্য সরকার নিজেই দিচ্ছে। রূপায়ণকারী সংস্থা যেমন হচ্ছে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অর্থাৎ বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে এই বীমা করা হবে এবং পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে খরিফ 2024 মরশুমে প্রযুক্তি নির্ভর বীমা প্রকল্প পশ্চিমবঙ্গের 22টি জেলায় রূপায়িত হচ্ছে। সমস্ত ধরনের কৃষক যারা বর্তমান মৌসুমে বিজ্ঞাপিত অঞ্চলে বিজ্ঞাপিত ফসল চাষ করেন বা করবেন, তারা সকলেই খরিফ 2024 মরশুমে বাংলার শস্য বীমার অন্তর্ভুক্ত হতে পারবেন। তো বাংলার শস্য বীমা খরিফ 2024-এর বীমাযোগ্য ফসল হচ্ছে ধান এবং ভুট্টা, অর্থাৎ ধান এবং ভুট্টার জন্য আপনারা বাংলার শস্য বীমার ইন্স্যুরেন্স করতে পারবেন। তো বীমার সময়সীমা বলা হয়ে গেছে, ধানের ক্ষেত্রে 15ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে আপনাদেরকে বীমা করতে হবে। অর্থাৎ আপনারা যদি ধানের বীমা করেন সেক্ষেত্রে আপনাদের 15ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে, এবং ভুট্টার বীমা করলে 31শে আগস্ট 2024 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। দুটো ডেট আপনাদের এখানে বলা আছে। তো আবেদনটি আপনাদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে করতে হবে, অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে না, সেই জন্য অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনারা ফর্মটি পাওয়ার জন্য বাংলার শস্য বীমা .net এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটি পোর্টাল ওপেন হবে। এরপরে দেখুন এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম অফ খরিফ 2024, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখুন বাংলা শস্য বীমার খরিফ 2024 মরশুমের যে পিডিএফ ফাইল বা অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদন ফর্মটি এখানে ডাউনলোড হয়ে যাবে পিডিএফ, সেটি আপনারা প্রিন্ট আউট করে নিয়ে এটি আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনারা নির্দিষ্ট এডি অফিসে জমা করতে হবে। এখানে দেখুন কৃষকের প্রথমে কৃষকের নাম দিতে হবে, তারপরে কৃষকের পিতা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম, এরপরে বয়স দিবেন, এরপরে লিঙ্গটা সিলেক্ট করবেন পুং স্ত্রী, এবং ভোটার কার্ড নাম্বার দিতেই হবে, এটা ভোটার কার্ড নাম্বার দিবেন। এরপর জাতিটা আপনি সিলেক্ট করবেন, এরপর আপনার আধার নাম্বারটা দিবেন, দেওয়ার পর মৌজা, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, ব্লক, জেলা, এগুলো আপনার স্টেপ বাই স্টেপ ফিল আপ করে যাবেন। এরপর দেখুন কেসিসি যদি থেকে থাকে তাহলে হ্যাঁ অথবা না করবেন। এখানে কৃষক বন্ধু আইডি, আপনার কৃষক বন্ধু আইডিটা এখানে দিয়ে দিবেন। এরপর দেখুন বিমার জন্য প্রস্তাবিত ফসলের বিবরণ, এখানে যেহেতু ধান এবং ভুট্টা দুটোর হবে, দুটোর জন্য আলাদা আলাদা ফর্ম আছে, আপনারা দুটো আলাদা ফর্ম ফিল আপ করবেন। এরপরে ব্লক, গ্রাম পঞ্চায়েত লিখবেন এবং মৌজা, জেল নাম্বার লিখে দেবেন। তার পাশে দেখুন খতিয়ান নাম্বার, এটা আপনি রেকর্ড থেকে পেয়ে যাবেন। আপনার খতিয়ান নাম্বারটা এখানে লিখবেন, দাগ নাম্বারটা লিখবেন, অর্থাৎ যে জমির দাগ নাম্বার লিখবেন। বিমার জন্য প্রস্তাবিত এলাকা, কত পরিমাণের জায়গার উপর বিমা করছেন সেই পরিমাণটা করে লিখবেন। নিজস্ব জমি বা ভাগ চাষি হয়ে থাকলে সেটা লিখবেন, নিজস্ব জমি হলে নিজস্ব লিখবেন, ভাগ চাষি হয়ে থাকলে ভাগ চাষি লিখবেন। তো এখানে বলে রাখি, আপনাদের যদি নিজস্ব জমি না থাকে, ভাগ চাষি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা বিমা করতে পারবেন। তো ভাগ চাষিদের বিমা করার ক্ষেত্রে এই আবেদন ফর্মের সাথে আর একটি ফর্ম আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে, সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে ফসল রোপণের সম্ভাব্য তারিখ একটা দিয়ে দেবেন, যে কত তারিখে ফসল আপনারা রোপণ করেছেন। এরপর নিচে আছে দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ, এখানে কৃষকের ব্যাংকের বিবরণ দিবেন, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাপস কোড, এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে নিচে কৃষকের সই করবেন, এবং বাঁ দিকে দেখুন সাক্ষী আছে, সাক্ষী সই করবেন একজন করে। এবং কি কি ডকুমেন্টস আপনার দিতে হবে, এখানে দেখুন কেওআইসি নথি অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড দিতে হবে। এই আবেদন ফর্মের সাথে ভোটার কার্ড, আধার কার্ড দিবেন, পাসবইয়ের কপি অর্থাৎ আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিবেন, এবং খতিয়ান বা পর্চা দলিল বা পাট্টা দলিল সেটা জেরক্স দিবেন। ভাগ চাষি হয়ে থাকলে সেই ভাগ চাষির অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেই ফর্মটা আপনার সাথে ফিল আপ করে দিতে হবে। সমস্ত ডকুমেন্টসের সাথে এই আবেদনপত্রটি সহ কৃষি আধিকারিক অর্থাৎ এডি অফিসে আপনাদেরকে জমা করতে হবে। তো আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন, অর্থাৎ যে জায়গাটা আপনি চাষ করছেন সেটা আপনার নামে নেই, আপনি ভাগ চাষি, সেক্ষেত্রে আপনাকে অ্যানেক্সার 7 এটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মেটটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন দিস ইজ টু ভেরি সার্টিফাইড দ্যাট, তারপর আপনার নাম লিখবেন, এরপর আপনার বাবার নাম লিখে দিবেন। এরপর এখানে দেখো পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানা লিখবেন, গ্রাম, পোস্ট অফিস, পিএস। এরপর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন, ব্লকের নাম এবং ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন, এটা ফিল আপ করবেন। এটা ফিল আপ করার পর এখানে দেখুন মৌজা নেম এবং জেল নাম্বার, এই পাশে আপনি যে জায়গাটা চাষ করছেন তার মৌজা নেম ও জেল নাম্বার লিখবেন, নিচে প্লট নাম্বারটা লিখে দেবেন। নেম অফ রায়ত অর্থাৎ যে জায়গাটা, জেলার মালিক, সেই মালিকের নামটা লিখে দেবেন,
লেখার পর দেখুন টাইপ অফ কাল্টিভেটর, অর্থাৎ এখান থেকে কি ধরনের চাষি আপনার সেটা আপনি সিলেক্ট করবেন। যদি এরপর দেখুন আছে টোটাল কত এরিয়া আপনি চাষ করছেন সেটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সিগনেচার অফ দি প্রধান গ্রাম পঞ্চায়েত, এই ফর্মটা আপনাকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সিগনেচার করাতে হবে। সিগনেচার করিয়ে আপনি আবেদনপত্রের সাথে এই ফর্মটা আপনাকে জমা করতে হবে, যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন। এবং আমরা যদি নিজস্ব নামে রেকর্ড থাকে বা নিজের জায়গা থাকে, সেক্ষেত্রে আপনাকে এই অ্যানেক্সার ফর্মটা ফিল আপ করার দরকার নেই। তো এইভাবে আপনারা আবেদনটি অফলাইনে জমা করতে পারবেন, আবেদনপত্রটি ফিল আপ করবেন এবং ভাগ চাষি হয়ে থাকলে ভাগ চাষির যে ফর্ম, সেই ফর্মটা সমেত আপনারা ফিল আপ করবেন। যদি আপনাদের ভাগ চাষির ফর্ম বা আবেদন এর পিডিএফ ফর্ম লিখে প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি পিডিএফ দুটি আপনাদের শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।